যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে যেখানে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে ওয়েব কুপার একটি বৈঠককে ঘিরে। সমস্যা কিচ্ছু না, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজকে এসেছিলেন। তিনি আমাদের এখানে ওয়েব কুপার যে মিটিং ছিল তিনি অ্যাজ এ ডেলিগেট হিসেবে একজন অতিথি হিসেবে এসেছিলেন। তা প্রথম থেকে মাওবাদী নকশাল যারা এখানে যাদবপুরের স্টুডেন্ট নয় একদমই, তারা বহিরাগত, যে বহিরাগতরা ঢুকে প্রথম থেকেই একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিল। তারপর আমরা ক্রমে দেখলাম, আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, তৃণমূল ছাত্র পরিষদের আমরা কয়েকজন কর্মী মিলে আমরা প্রথমে আটকাতে গিয়েছিলাম সেইখানে, তারা তার উপর আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের উপর আটক করেছে যাদবপুরের। এবং তার সাথে পরবর্তীকালে আমরা দেখলাম ব্রাত্য বসুর গাড়ির ওপর তারা রীতিমতো উঠে ভাঙচুর চালিয়েছে, সেটা আপনাদের মিডিয়া ফুটেজেই রয়েছে। এটাই এই মাওবাদী নকশালগুলোর আমদানি কোত্থেকে হচ্ছে সেটাই আমরা জবাব চাই। আমরা ইতিমধ্যেই যাদবপুর থানার দিকে আমরা রওনা দিয়েছি অনেকেই, আমাদের ওয়েব কুপার যারা সদস্য, তাই আমরাও সেদিকেই যাচ্ছি। আমরা এর একটা বিহিত চাই। আমরা যাদবপুর থানার কাছে জানতে চাইছি যে আমাদের কেন আমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে না। আমরা শিক্ষা সমাজের অঙ্গ, আমরা অধ্যাপক শ্রেণী। আজকে কিন্তু কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না, আমাদের একটা সেমিনার ছিল, ইউজিসির যে সমস্ত প্রোপাগান্ডা তার বিরুদ্ধে সেমিনার ছিল। ব্রাত্য বসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী গাড়িকে ভেঙে তছনছ করে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গ বলে সম্ভব, অন্য কোনো রাজ্য হলে আজকে এই ছাত্রগুলোকে যাচ্ছা তাই ভাবে মারা হতো পুলিশ দিয়ে। মমতা ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছে সেই ধৈর্য, মমতাবাদী দর্শনে আমরা বিশ্বাস। কিছু মাওয়িস্ট, কিছু এসএফআই, কিছু এআইডিএসও ছাত্রছাত্রীদের কোনো ডিমান্ড নেই, নো ডিমান্ড, তাদের কোনো ডিমান্ড নেই। ডিমান্ডহীন অবস্থায় তারা আজকে যাচ্ছেতাইভাবে তারা আন্দোলন করতে শুরু করলো। আন্দোলন চলাকালীন তারা ইট বৃষ্টি করেছে, লাঠি ছুঁড়েছে। এবং আমাদের অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি ভীষণ গুরুতর অসুস্থ, সে হসপিটালে আছে। ভীষণ বিধ্বস্ত মানসিকভাবে, আমি আর পারছি না, আমি বাড়ি যেতে চাই। চেয়ার ছুঁড়ে মারা হয়েছে, আমিও একটি কলেজে পড়াই, হ্যাঁ, চেয়ার ছুঁড়ে মারা হয়েছে এবং আমরা অত্যন্ত আতঙ্কিত বোধ করছি। আমি ওয়েব কুপার সদস্য এবং আমি একটি কলেজের অধ্যাপিকা। আপনারা কোনো অধ্যাপিকা বলে মানছেন না, আমরা বোঝাচ্ছি যে আমরা তোমাদের স্যার ম্যাডাম হই, আমরা স্টুডেন্ট নই, তোমরা সংযত হও। কিন্তু ওনারা অকথ্য ভাষায় গালাগালি করছে ছেলে মেয়েরা এবং সরাসরি ধস্তাধস্তি গায়ের ওপর পড়ে করছে। যখন ওদেরকে আটকাতে গেছিলাম আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ঠিক আছে, আমার অতটা গুরুতর নয়, কিন্তু শিক্ষামন্ত্রী আহত হয়েছে। শিক্ষামন্ত্রীর কাজ ভেঙে শিক্ষামন্ত্রী এনজিওর একজন শিক্ষামন্ত্রী হাসপাতালে ভর্তি হতে গেছেন। আপনারা জানেন, আমাকে এক্ষুনি ফোন করে বলেছেন আমি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছি। এটা কী ধরনের অসভ্যতা! অধ্যাপকদের মারা, তারপরে আমাদের একজন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, তাকে টানতে মারতে নিয়ে এসছে। এই কয়েকজন উগ্রবাদী সংঘাত, এই ছবি আছে, তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরেরই ছাত্রছাত্রী, ওরা কারোর কথা শোনে না। আমরা হাত জোড় করে ওদেরকে অনুরোধ করেছি তোমাদের কথা শোনা হবে, তাও বলেছি, ওরা কারোর কথা শোনে না। প্রথমে চেয়ার ভেঙেছে ঢুকে গিয়ে ভেতরে, তারপরে সেটা অবধি ঠিক ছিল। তারপরে যখন উনি বেরোতে গেছেন, আমাদের সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু, ওনাকে পুরো মারা হয়েছে। আমাকে শুধু না, এইভাবে নখ দিয়ে আঁচড়েছে, এই দেখুন, এরকম সারা শরীর আঁচড়েছে, দেখুন সারা শরীর আঁচড়েছে, এইভাবে আঁচড়েছে। বর্বর পাশবিক যারা হয়, বনে জন্তু জানোয়ারদের মতো আক্রমণ করেছে নিরীহ অধ্যাপকদের উপর। এটা একটা সাধারণ সভা ছিল, শিক্ষামন্ত্রী বারবার অনুরোধ করেছেন যে আপনাদের সমস্ত কথা শুনবো, আপনাদের সমস্ত অভিযোগ শুনবো, আপনাদের সঙ্গে মিট করব। তারপরেও ওরা অনুষ্ঠান চলাকালীন এবং শেষ হয়ে যাওয়ার পরেও
পাশবিক অত্যাচার করেছে তার কিছু কিছু নমুনা এখানে অধ্যাপকদের থেকেই পাবেন। নখ দিয়ে আঁচড়েছে, ভাবতে পেরেছেন? একজন ক্রিটিক্যালি আহত, আমরা এই সবের বিরুদ্ধে আইনিভাবে এফআইআর করব। আজকে যে অর্গানাইজাররা ছিল, আজকে যে ঘটনা ঘটেছে, সেই প্রত্যেকজনের বিরুদ্ধে আমরা আজকে কতজন আহত হয়েছে? এখনো পর্যন্ত অনেকে আহত হয়েছে, ৫-৬ জন এমার্জেন্সিতে আছে এবং একজন সিসিটিভিতে আছে। কোথায় ভর্তি আছেন কেপিসিতে তারা? আছে, তাকে আপাতত তাকে সম্ভবত এসএসকেমে ভর্তি করা হবে। আপনারা কোন সংগঠন থেকে আসছেন এখানে? এখানে এটা একটা যৌথ কর্মসূচি ছিল, এখানে বিভিন্ন সংগঠনের লোকজনেরা ছিল। সব স্টুডেন্ট ইউনিয়ন? আমরা বলছি প্রথমে আমাদের দিকে আক্রমণ করা হয়। কারা আক্রমণ করেছে? সেই সেমিনার, সেই ভেতরে যে মিটিংটা চলছিল সেখান থেকে জলের বোতল ছোড়া হয়। আমাদের কাছে ছবি আছে, আমাদের একজন সাথী গিয়ে সোজা এসে জলের বোতল লাগে, তার এখানটা ছিঁড়ে যায় এবং তারপরে যখন মেয়ের জামা ছিঁড়ে দেওয়া হয় এবং পরে যখন ব্রাত্য বিশু বেরোনোর সময় আমরা আমাদের মতন করে অ্যাজিটেট করি এবং তাকে জানাই যে আমাদের ইউনিয়ন ইলেকশন হচ্ছে না কেন, তখন তার গাড়ি ছাত্রর ওপর দিয়ে চলে যায়। অনেকে আহত হয়েছে। ব্রাত্য বসু তো বলেছিলেন সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিগত 2 বছর ধরে আমরা বলছি যে ইউনিয়ন ইলেকশনের জন্য ট্রাইপার্টাইট মিটিং হোক। আমরা সেটার উত্তর এখনো পর্যন্ত পাইনি। আমাদের আজকেরও দাবি ছিল যে ইউনিয়ন ইলেকশনের জন্য ট্রাইপার্টাইট মিটিং হোক, সেটার জন্যই আমরা গেছিলাম আজকে, সেটার জন্যই কথা বলতে গেছিলাম। কিন্তু মন্ত্রীর গাড়ি যেভাবে আটকে দেওয়া হলো সেই বিষয়টা মন্ত্রী বেরোতে পারছিলেন না, মন্ত্রীর গাড়ি আটকে দেওয়া হলো। আমরা অসুস্থ। দাদা দূরে যান আমরা আক্রান্ত গাড়ি আটকে দেওয়া হয়েছিল সেই বিষয়টা নিয়ে গাড়ি আমাদের উপর দিয়ে চালানো হয়েছে, আমাদের সাথীদের উপর দিয়ে গাড়ি চালানো হয়েছে। এরপরে আমরা কোনো বাইট দিতে এখন রাজি নই, আমরা প্রচন্ড বিধ্বস্ত। অধ্যাপকদের সংগঠনের যে সেমিনার ছিল সেই সেমিনারে তারা আক্রান্ত হয়েছেন। কোনো শিক্ষিকার নাকি শাড়ি ছিঁড়ে দিয়েছেন। কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তথাকথিত মেধাবী ছাত্রছাত্রীদের এবং তাদের যে বামপন্থী সংগঠন তাদের বিরুদ্ধে। বিতর্ক, রাজনীতি, নিরন্তর সমস্ত বাকবিতণ্ডার মধ্যেও প্রশ্ন কিন্তু আবারও উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে সত্যি যদি অধ্যাপকরাই আক্রান্ত হন তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়? ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।